আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি শাওন স্টুডিওর নতুন আয়োজনে। আজকের আয়োজনে থাকছে তেল ছাড়া চিকেন ভুনা খিচুড়ির রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল রেসিপিতে ফিরে যাই। খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমাদেরকে ডালটাকে ভেজে নিতে হবে। এখানে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে হাফ কাপের মতো মুগ ডালকে ভেজে নিচ্ছি মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিটের জন্য। যখনই ডালটা থেকে একটা সুন্দর গন্ধ আসা শুরু করবে তখনই বুঝতে হবে যে ডালটা ভাজা হয়ে গিয়েছে। তখনই ডালটাকে নামিয়ে নিতে হবে। বেশি ভাজা কিন্তু যাবে না, তাহলে কিন্তু ডালটা পুড়ে যাবে। ডালটা যখন ভাজা হয়ে যাবে তখনই সাথে সাথে আমি একটি আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর ডালটাকে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এখন যেই হাঁড়িতে খিচুড়ি রান্না করব সেই হাঁড়িতে আমি প্রায় 1 কেজির মতো একটা চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি রেগুলার কাট দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরেকটু বড় করেও কাটতে পারেন। এখন আমি চিকেনটাকে হাঁড়িতে নিয়ে নিয়েছি। তারপর আমি চিকেনের সাথে একে একে সব মশলা ব্যবহার করব। আমি যা যা মশলা ব্যবহার করব তা আপনারা আমার ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেখতে পাবেন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা দিয়ে দেওয়ার পর আমি এখন একে একে সব গুঁড়া মশলা দিব। গুঁড়া মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা মরিচের গুঁড়াটা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া এবং 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া এবং 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া এবং সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। গরম মশলাটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। সব কিছু চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা মশলা। গোটা মশলার মধ্যে একটা তেজপাতা মাঝখান দিয়ে 2 ভাগ করে নিয়েছি, 3টা লবঙ্গ, 2টো এলাচ এবং ছোট একটি দারুচিনি। এখন এই গোটা মশলা দিয়ে আবারও সব কিছুকে একসাথে একটু মাখিয়ে নিয়েছি। তারপর আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এই চিকেনটাকে রান্না হওয়ার জন্য। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 15 মিনিটের জন্য এই চিকেনটাকে রান্না করে নিব। তবে এই সময়ের মাঝে কিন্তু আমি একবারের মতো চিকেনটাকে নেড়ে দিয়েছিলাম। তারপর 15 মিনিট পর আমি ঢাকনাটা একেবারে তুলে নিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। এই সময় দেখা যাবে যে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু ততক্ষণে চলে যাবে। এখন আমি নেড়ে দিয়ে এই চিকেনের সাথে টক দই মিশিয়ে নিব। টক দইটা মেশানোর আগে অবশ্যই ফেটিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু টক দই যদি সরাসরি ব্যবহার করা হয় তাহলে অনেক সময় ছানা কেটে যায়। এখানে আমি হাফ কাপের মতো টক দই দিয়ে দিয়েছি। টক দই দিয়ে দেওয়ার পর আবারও আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেনটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা একেবারে সেদ্ধ হয়ে যায় এবং এই দই থেকে যেই পানিটা ছাড়বে সেটাও যেন একেবারে শুকিয়ে যায়। আমি এখন আরও 10 থেকে 15 মিনিটের মতো চিকেনটাকে রান্না করে নিয়েছি। তারপর ঢাকনাটা তুলে দেখা যাচ্ছে যে চিকেনের পানি প্লাস দইয়ের পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন আমি চিকেনটাকে আরেকটু নেড়ে দিয়ে এ পর্যায়ে এখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডাল। এখানে চাল ডাল মিলে আমি 2.5 কাপ ব্যবহার করেছি। চাল ডাল দিয়ে দেওয়ার পর চাল ডালকে চিকেনের সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব 5 কাপের মতো পানি। যেহেতু আমি এখানে 2.5 কাপ চাল ডাল ব্যবহার করেছি, পানিটা আমি গরম পানি দিয়েছি। যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। ঠান্ডা পানি দিলে যেটা হয় যে কুকিং টেম্পারেচারটা সেটা কিন্তু নেমে যায়, যার কারণে যে কোনো কিছু রান্না করতে একটু টাইম লাগে। তো সেই জন্য চেষ্টা করবেন সবসময় গরম পানি ব্যবহার করার জন্য। পানি দেওয়ার পর যখন পানিটা বলক উঠেছে আমি তখন আরও একবার নেড়ে দিয়েছি। তারপর চাল এবং পানি যখন সমান অনুপাতে চলে এসেছে আমি তাতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত রান্না করে নেব। প্রায় 10 মিনিট পর পানিটা অলমোস্ট শুকিয়ে যেতে নিয়েছে, তখনই আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবারও একবার নেড়ে দিয়েছি।
এই পর্যায়ে আপনারা চেক করে নেবেন চাল এবং ডাল সেদ্ধ হয়েছে কিনা। যদি না হয় তাহলে কিন্তু আপনারা এখানে 1 কাপের মতো গরম পানি দিয়ে দিবেন। এখন আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় মিনিট 5 মতো দমে রাখছি। এই পর্যায়েও কিন্তু চুলার আঁচটা লোতে থাকবে। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবারও নেড়ে দিয়েছি। নেড়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1/4 কাপের মতো ফ্রেশ ধনেপাতা কুচি। তারপর আমি তাতে দিয়ে দিব 1/4 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ থাকবে। ধনেপাতা কুচি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের জন্য আমি অপেক্ষা করছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে সব কিছুকে আরেকটু নেড়ে দিয়েই তৈরি হয়ে গেল আমাদের মজাদার তেল ছাড়া চিকেন ভুনা খিচুড়ি। এই ভুনা খিচুড়ি যদি আপনি কাউকে সার্ভ করেন, আপনি না বলা পর্যন্ত কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এই খিচুড়িটা তেল ছাড়া রান্না করা হয়েছে। যাই হোক, এখন আমি চলে যাচ্ছি সার্ভ করার জন্য। আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি উৎসাহ দেয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আবারও নতুন রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।